ক্লাস 10-এর ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের আজকে বোঝাবো। মাধ্যমিকে এবছর এটা আসছে। যদিও ব্যাকরণ থেকে তোমাদের শুধুমাত্র মান 1-এর পড়বে, অর্থাৎ এমসিকিউ আর এসিকিউ পড়বে, তাও তোমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে এই ব্যাকরণ থেকে যে প্রশ্নই আসুক না কেন অবশ্যই তোমরা কমন পাবে। তাই একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের আমি আজকে বোঝাতে এলাম, সেটা হলো বাক্য গঠনের শর্ত। এই বাক্য গঠনের শর্ত থেকে তোমাদের একটা প্রশ্ন আসবে এবছর মাধ্যমিকে। বাক্য গঠনের 3টে শর্ত: আসক্তি, যোগ্যতা, আকাঙ্ক্ষা। এখন আমাকে বুঝতে হবে আসক্তি কি, যোগ্যতা কি, আকাঙ্ক্ষা কি। তোমাদের সাধারণত পরীক্ষায় প্রশ্ন পড়ে বাক্য গঠনের কয়টি শর্ত, আসক্তি, যোগ্যতা, আকাঙ্ক্ষা। অপশানে থাকলে 3টে অপশানই থাকবে, এক কথা লিখতে দিলে এই 3টে লিখতে হবে। আর তোমাদের পরে একটি আসক্তিহীন বাক্যের উদাহরণ দাও, একটি যোগ্যতাহীন বাক্যের উদাহরণ দাও, অথবা একটি আকাঙ্ক্ষাহীন বাক্যের উদাহরণ দাও। তাহলে এই আসক্তিহীন, যোগ্যতাহীন, আকাঙ্ক্ষাহীন বাক্যের উদাহরণ দিতে গেলে তোমাকে প্রথমেই জানতে হবে বিষয়টা কি বা কাকে বলে। সহজভাবে যদি আমি বোঝাই, যদি সহজভাবে তোমাদের বলতে চাই, তাহলে আসক্তি মানে হচ্ছে নৈকট্য, অর্থাৎ যে শব্দগুলো দিয়ে বাক্যটা তৈরি হয়েছে সেই বাক্যগুলো ঠিক অর্থ অনুযায়ী পাশাপাশি সাজালেই সেটা হবে আসক্তি। পাশাপাশি ভাবে সাজালে, অর্থাৎ সঠিক নৈকট্য থাকলেই তবেই সেটাকে আসক্তিযুক্ত বাক্য বলা হবে। যেমন ধরো আসক্তিহীন বাক্য একটা, যে খাঁটি গরুর দুধ খেতে হয়। এটা হচ্ছে আসক্তিহীন একটি বাক্য। খাঁটি গরুর দুধ খেতে হয়, গরুটা খাঁটি নয়, খাঁটি হবে কোনটা? দুধটা। তাহলে আসক্তি যুক্ত বাক্য যদি করি এটাকে, তাহলে হবে গরুর খাঁটি দুধ খেতে হবে। খাঁটি গরুর দুধ বলে কিছু হয় না, গরুটা খাঁটি হয় না, খাঁটি হয় দুধ। তাই আসক্তি যুক্ত যদি বাক্য বলি তাহলে আমাকে বলতে হবে গরুর খাঁটি দুধ খেতে হয়। যোগ্যতা, অর্থাৎ যদি আমি এমন কিছু কথা বলি যা বাস্তবে সম্ভব নয়, সেটাই হবে যোগ্যতাহীন বাক্য। যেমন ধরো আমি শুকনো মাটিতে সাঁতার কাটছি, শুকনো মাটিতে সাঁতার কাটা সম্ভব নয়, তাই এটা যোগ্যতাহীন বাক্য। তোমাদের পরীক্ষায় পড়বে যোগ্যতাহীন বাক্যের উদাহরণ দাও, সেক্ষেত্রে তোমরা লিখবে কি, ছেলেটা শুকনো মাটিতে সাঁতার দিচ্ছে, মরা পাখিটি আকাশে উড়ছে। তাহলে একটা যোগ্যতাহীন বাক্যের উদাহরণ হলো মরা পাখিটি আকাশে উড়ছে। আর আকাঙ্ক্ষা, যেভাবে বাক্য বললে যদি বাক্যটা পূর্ণতা পায়, বাক্যের পুরো অর্থ প্রকাশ পায়, তাহলে সেটা হবে আকাঙ্ক্ষা যুক্ত বাক্য। আর যদি বাক্য মাঝপথই শেষ হয়ে যায়, পূর্ণতা পায় না, তখন সেটাকে বলা হবে আকাঙ্ক্ষাহীন বাক্য। যেমন আমি স্কুলে গিয়ে এইটুকু বলেই যদি আমি ছেড়ে দিই, তাহলে কিন্তু বাক্যটা সম্পূর্ণ হলো না। এক্ষেত্রে আমি স্কুলে গিয়ে কি করি, পড়া করি না খেলা করি, কিছুই বোঝা যাচ্ছে না। সেই জন্য বাক্য পূর্ণতা পায়নি বলে এটিকে বলা হবে আকাঙ্ক্ষাহীন বাক্য। তাহলে কি বুঝলাম? বাক্য গঠনের শর্ত 3টে। একটা হচ্ছে আসক্তি, অর্থাৎ বাক্যের শব্দগুলি পাশাপাশি অর্থ অনুযায়ী নৈকট্য লাভ করবে। যোগ্যতা, বাস্তব দিয়ে যা সম্ভব তাই হবে যোগ্যতাযুক্ত বাক্য, অর্থাৎ যোগ্যতাহীন বাক্যের আরেকটি উদাহরণ হলো সূর্য পশ্চিম দিকে উদিত হয়, এটাও যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ। আকাঙ্ক্ষা, বাক্যটা পূর্ণতা পাবে, সেটা হবে আকাঙ্ক্ষাযুক্ত বাক্য। পূর্ণতা না পেলে সেটা আকাঙ্ক্ষাহীন বাক্য হবে।
আশা করি তুমি বুঝতে পেরেছো। এবছর মাধ্যমিকে কিন্তু এই বাক্য গঠনের শর্ত থেকে একটা প্রশ্ন আসছেই আসছে।